দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকের একটি 3.5 বছরের শিশু তানভীর তিনি কিন্তু এই পাথরঘাটা বলেশ্বর এবং বিষখালী নদীর বারানি যে খালটায় সেই খালের ভিতরে পড়ে গিয়েছিল। তাকে রাত 1টার দিকে উদ্ধার করা হয়েছে। পরক্ষণই আজকের সকাল কিছুক্ষণ আগে আজকে সকাল 10:30টার দিকে আবার এখানে একজন ট্রলারের শ্রমিক তিনি আবার কিন্তু এই একই খালের ভিতর পরে কিন্তু নিখোঁজ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাথরঘাটা যে লঞ্চ টার্মিনাল, সেই টার্মিনালের কাছে সেই জেলেকে উদ্ধারের জন্য এখানে অভিযান চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে এখানে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের যে কর্মীরা তারা এসেছেন এবং স্থানীয় যে জেলে এবং স্থানীয় লোকজন তারা কিন্তু এই জেলেকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। তো এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সেই জেলে কিন্তু ট্রলারের ভিতর ছিল। ট্রলারের ভিতরে চুকানে বাড়ি লেগে কিন্তু জেলে খালের ভিতর পড়ে গেছে। তো কিভাবে পড়েছে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। যাদের কাছে ছিল, যারা সেই জেলের পাশে বসা ছিল, তারা এখন কিন্তু এই খালের ভিতরে তারা উদ্ধার অভিযানের কাজে ব্যস্ত। আমরা পরক্ষণে আপনাদেরকে জানাবো যে আসলে কিভাবে সেই জেলে পানিতে পড়ে নিখোঁজ আছে। তো আপনারা আমাদের লাইভে থাকুন, আমরা দেখাচ্ছি যে আসলে এখানে উদ্ধার অভিযান চলছে। এভাবে সতর্কতার সাথে আসলে জীবনযাপনের মান উন্নতি হয়। তো যারা অসতর্ক অবস্থায় থাকেন তাদের এই দুর্ঘটনায় সামিল হতে হয়। তো আপনারা সবাই যে যেখানে থেকে সতর্ক অবস্থায় থাকবেন। ঠিক এই জায়গাটা যে আপনারা দেখাচ্ছি যে এই জায়গাটায় কিন্তু ট্রলার ছিল। এফবি সাফওয়ান অন যেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির তার ট্রলারেই লোকটা বসা ছিল। তো অপর একটি ট্রলার স্থানীয়রা জানিয়েছেন অপর একটি ট্রলার এই যে ট্রলারের সাথে ধাক্কা দিছে, ওই ভিড়ানো ট্রলারটির ধাক্কা দিছে, তখন কিন্তু এই চুকানের বাড়ি লেগে তা খালের ভিতর পড়ে গেছে। এখানে উপস্থিত আছে অনেক লোকজন, এখানে উপস্থিত আছেন। তো আমরা সবাইকেই দেখতেছি যে এখানে উদ্ধার অভিযানে কিন্তু জেলে উদ্ধার অভিযানে কিন্তু সকলেই ব্যস্ত এবং একজন আরেকজনকে সহযোগিতা করছে। অনেক ট্রলার এবং নৌকায় কিন্তু তার জেলেকে খোঁজ করার চেষ্টা করছে। এই বাসটা ওই বরাবর পড়ছে। এখানে ছিল কেটা আর ছিল কেটা এখানে, আর আপনারা ছিলেন? আপনারা তো ছিলেন না। ঠিক আপনারা যে একটি বাস দেখতে পাচ্ছেন খালের ভিতরে পোতা, এই বাসের বরাবর কিন্তু সেই জেলে পড়ে গেছে। তো চুকনের বাড়ি শরীরে লেগেছে, সেই বাড়ি খেয়ে কিন্তু সে খালের ভিতর পড়ে গেছে। তো এখন তাকে উদ্ধারের চেষ্টা চলছে। আরে এরা তো আগুন নেবেন না, এরা কি ডুবুরি আগে পৌঁছতে হইবে। আমরা একটু ফায়ার সার্ভিস স্টেশনের লোকদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই আপনারা তো এখানে উদ্ধার কাজের জন্য আসছেন, এই যে একজন জেলে নিখোঁজ আছে, তো আপনারা এখানে উদ্ধার কাজের জন্য আছে, আপনার কি অবস্থায় আছে এখন? দর্শক, এই কিন্তু জেলেরা কিন্তু সেই নিখোঁজ জেলেকে উদ্ধারের তারা চেষ্টা করছে। তারা কিন্তু পানিতে পড়ে যাওয়া যে জেলে তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। এই যে দেখেন যে সবাই চেষ্টা করতেছে এখানে।
তো ইতিপূর্বে যে এখানে পাথরঘাটার যে ফায়ার সার্ভিস স্টেশনের যে কর্মীরা আছে তারা কিন্তু আসলে ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল পটুয়াখালীতে যারা অবস্থান করতেছেন তারা কিন্তু ইতিপূর্বেই খবর পেয়ে আবার রওনা দিচ্ছেন। তো গতকালকে কিন্তু এই পাথরঘাটায় এই বারানীখালী 3.5 বছরের একটি শিশু তানভীর, সেই তানভীরকে তারা উদ্ধার করে সকালে তারা এখান থেকে চলে গেছে। এখন তারা পথের মধ্যে আছে এবং এরই মধ্যে আরেকটি দুর্ঘটনায় এক জেলে এখন এই খালের ভিতরে নিখোঁজ রয়েছে। তো সেখানে কিন্তু তারা উদ্ধার কাজ চলেছে। এখানে প্রশাসনের লোকজন আছে, পুলিশ, পাথরঘাটা থানার পুলিশ এসেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন। তো এখানে পাথরঘাটা উপজেলা ভূমি সহকারী কমিশনার তিনিও এসেছেন, উদ্ধার অভিযানে তিনিও সহযোগিতা করেছেন। তো আপনারা জানেন যে আসলে ইতিপূর্বে একটি 3.5 বছরের গতকাল এই যে গত রাত্র 1টার দিকে কিন্তু এখানে ফায়ার সার্ভিস কর্মীরা একজন 3 বছরের শিশুকে উদ্ধার করেছে এবং আজকের আবার সেই 10:30টার দিকে এই পাথরঘাটা টার্মিনালে, লঞ্চ টার্মিনালে কিন্তু আবারও এক জেলে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। এই দুর্ঘটনার পর এখানে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আছে। ভাই একটু প্লিজ একটু এখানে যে আপনি এসেছেন কি দেখতেছেন এখন? আমরা দেখতে পাচ্ছি উনি নাকি নৌকায় বাড়ি গিয়ে মাথা আঘাত পেয়ে নিচে পানিতে পড়ে যাওয়ার পরে উনার এখন আর পাওয়া যাচ্ছে না। আমাদের মেন বরিশাল ডিভিশনে 2টা আছে, ডুবুরি ইউনিট আছে, একটা পটুয়াখালীতে আর একটা যে বরিশালে। আমরা পটুয়াখালীটা কালকে নিয়ে আসছিলাম, ওরা অলরেডি সকালবেলা চলে গেছিল, আবার এখন মেসেজ পাঠিয়ে দিয়েছি ওরা রওনা দিচ্ছে। এখন ওরা আসার পরে ওরা এগুলো দেখবে। আমরা কথা বলছিলাম পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার যিনি এই স্টেশনকে পরিচালনা করেন তার সাথে কথা বলছিলাম, রুহুল ভাইয়ের সাথে। তো তিনি জানিয়েছেন যে এখানে পটুয়াখালী যে ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল আছেন তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা অলরেডি কিন্তু পথে আসতেছে। এদিকে স্থানীয় যে জেলে স্থানীয় লোকজন তারা কিন্তু এই নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন তারাও এখানে আছে, কিভাবে এই নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়। উপস্থিত আছেন পাথরঘাটা ভূমি সহকারী কমিশনার, তিনি কিন্তু এখানে আছে, তিনি সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। আমরা তাকেও এখানে দেখতে পাচ্ছি যে তিনিও আছে। তা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পাথরঘাটার যে প্রশাসন, সেই প্রশাসনের পক্ষে নির্বাহী যে ক্ষমতা সেটা কিন্তু নিয়ে পাথরঘাটা ভূমি সহকারী কমিশনার সবসময় দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। তো আজকেরও সে কিন্তু খবর পাওয়ার সাথে সাথে কিন্তু সেই ঘটনাস্থলে এসেছেন এবং যারা উদ্ধার করেছেন তাদেরকে তিনি সহযোগিতা করছেন বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে। এবং ফায়ার সার্ভিস স্টেশনের যে কর্মীরা আছে তারাও কিন্তু এখানে এসে সেই উদ্ধার অভিযানে তারা কিন্তু আছেন এখান, এবং স্থানীয় যে লোকজন তারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করছেন। সকাল 10টার দিকে সাফওয়ান অন একটি ট্রলারে বসে মাঝি মাল্লারা কিন্তু তারা কাজ করছিলেন বা জাল সেলাই করছিলেন। এই মুহূর্তে অপর একটি ট্রলার এসে সেই ট্রলারটিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে চুকানে বাড়ি লেগে কিন্তু এই জেলে ছিটকে এই খালের ভিতর পড়ে যায়। তখন থেকেই এই জেলে নিখোঁজ আছেন। তো দেখেন এইটা আবার পেঁচাই পড়েন না, এইটা আবার পেঁচাই পড়েন না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে উদ্ধার কাজে বিভিন্ন 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 প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই কিছুক্ষণ 10:30টার দিকে কিন্তু এই জেলে ঠিক এই একটি বাঁশ পোতা আছে, ঠিক ওইখানে সেই জেলে পড়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে সাথে সাথে কিন্তু ওই ট্রলারে থাকা অন্য জেলেরা তাকে উঠানোর জন্য লাফিয়ে পড়েছিল, কিন্তু যে ভাটায় কিন্তু পানি নদীর দিকে গড়াচ্ছে, তো সেই ভাটার কারণে কিন্তু হয়তোবা ওদিকে নেমে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই তারা উদ্ধারের জন্য বেশ তৎপর রয়েছে।
আপনারা একটু ই করেন, ওই যারা এমনি কাজ করেন একটু তাদেরকে একটু ই করেন, একটু সহযোগিতা করেন, আপনারা একটু পাশে থেকে সহযোগিতা করেন। এই ভাই, আপনারা যারা এখানে কাজ করেন না তারা একটু সরেন, তো সরেন, দেখতে দেন। এখানে প্রশাসনের লোক আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, তারা কিন্তু আসলে এখানে শৃঙ্খলাভাবে যে কাজের গতি আগানো যায় সেই ব্যাপারে তারা এখানে কাজ করছেন। এখানে পাথরঘাটা থানা পুলিশের যে অফিসাররা তারা এসেছেন, পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষে এখানে এসেছেন পাথরঘাটা ভূমি সহকারী কমিশনার, তিনি কিন্তু এখানে আছে, আমরা তাকেও দেখতে পাচ্ছি, তিনি কিন্তু সার্বক্ষণিক এখানে দাঁড়িয়ে রয়েছে এবং যারা উদ্ধার করছে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন জেলেকে কিভাবে উদ্ধার করা যায়। এখানে আছেন পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। বাড়ি লেগিয়া পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বলছে যে কি নামটা বলছেন কি? মনির বয়স হবে কত? বয়স ৩২ বয়স হইবে। তখন হইলে আমরা আসা এনে স্থানীয় লোক আছে, ওই এখানে কিছু লঞ্চ, এই লঞ্চঘাটে কিছু লঞ্চ ছিল, ট্রলার ছিল, এই জন্য তারা উদ্ধার করা যায় না, কিন্তু বুটবুটি ছাড়ছিল, ঠিক আছে। এখানে যদি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দলরা আসতো তাৎক্ষণিক তারা পাওয়া যাইতো। ফায়ার সার্ভিসের দল তাৎক্ষণিক আসে না, তারা টহলে গেছিল, টহলের পরে তারা আসছে। আমরা চেষ্টা করতে আছি, সে তো মৃত মরে গেছে, আমরা চেষ্টা করতে আছি যে এখানে জানি তার মৃত লাশটা উদ্ধার হয়। এখানে মাননীয় সংসদ সদস্য তাৎক্ষণিক মনে করেন পর্যবেক্ষণে আছে, বলছে যে ট্রলারের যে স্টাফ গেছে তারা তো পাওয়া যাবে না, তার লাশটা জানি সকলে পাওয়া যায়, সেই চেষ্টা তোমরা করো। আচ্ছা, এখানে যখন এই যে জেলে পড়ে গেছে তার সাথে যে আরো জেলেরা ছিল ওই ট্রলারে, তারা কি তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে নাই? না না, তারা হইলে যখন লাভ দিয়ে পড়ছে তারা আর পায় না, তারে 4-5 লাভ দিয়ে পড়ছে, 4-5 লাভ দিয়ে পড়ার পরে অনেক চেষ্টা করছে, তারা পায় না, অনেক ক্ষতির কারণে, এই জন্য হইলে পারে নাই। আমরা চেষ্টা করি, মানে প্রচন্ড স্রোতের কারণে, আপনারা ওই সাইডে তো লোক আছে, সংসদ সদস্য তাৎক্ষণিক খবর পাওয়ার পরে তাৎক্ষণিক আমার বলছে ওখানে যাও, ফায়ার সার্ভিসের লোক চাইতেছে, তখন হইলে আমি ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এখানে কিন্তু দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে কিভাবে সেই জেলে এখানে নিখোঁজ হয়েছে। তো একটু আগে এক জেলে বা যারা উদ্ধার করছিলেন তারা বলছিলেন যে সকাল 10:30টার দিকে সাফান 1 নামে একটি মাছ ধরার ট্রলার, সেই ট্রলারে বসে জেলেরা জাল সেলাই করছিলেন অনেক জেলেরা। তো আর অপর একটি ট্রলার এসে সেই ট্রলারটিতে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু যে চুকান যেটা দিয়া ট্রলার ঠিক রাখা হয়, সেই চুকানের লাঠিতে আঘাত লেগে কিন্তু সেই জেলে খালের ভিতর পড়ে যায়। তো এর সাথে সাথেই কিন্তু অন্য জেলেরা তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অত্যন্ত স্রোতের কারণে কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরক্ষণে প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল সহ স্থানীয় পুলিশ প্রশাসন, পাথরঘাটা উপজেলা প্রশাসন সহ সকলকে জানানো হয়েছে বিষয়টি। এবং একই সাথে বরগুনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাকেও জানানো হয়েছে, তার নির্দেশনা সকল প্রশাসন কিন্তু আজকের এই উদ্ধার অভিযানে তারা এখানে এসেছেন, তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাথরঘাটা ভূমি সহকারী কমিশনার তিনিও এখানে এসেছেন সেই উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য। তিনি তার নির্দেশনা, তার দিক নির্দেশনার কারণে স্থানীয় যে আমরা দেখাচ্ছি যে জেলে এখান থেকে নিখোঁজ হয়েছে, আমরা একটু তার ছবিটাকে আমরা একটু দেখাতে চাই। আপনারা একটু ভালো করে দেখেন যে এই জেলে, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। এই যে আমরা দেখাচ্ছি যে এই যে ছবিটি দেখছেন, আসলে মূলত এই জেলে কিন্তু এখন নিখোঁজ রয়েছে। তিনি
পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান তার ট্রলার সাফওয়ান ওয়ান নামের এই ট্রলারটিতে তিনি উপরে বসে জাল সেলাই করছিলেন। এর মধ্যে অপর একটি ট্রলার এসে ওই ট্রলারটা ধাক্কা দেওয়ার কারণে ওই চুকানে বাড়ি খেয়ে কিন্তু এই খালের ভিতর পড়ে যায়। সাথে সাথে তার সাথে থাকা অন্য জেলেরা ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু গভীর স্রোতের কারণে দ্রুত সে নিমজ্জিত হয় এবং কোথায় আছে কিভাবে আছে এখন পর্যন্ত তাকে পাওয়া যায় না। স্থানীয় প্রশাসন এই উদ্ধার কাজ অভিযান পরিচালনা করতেছেন। এই পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারাও কিন্তু এই পটুখালী কি হয়েছে কি হয়েছে একটু বলেন তো কি হয়েছে? আপনি ছিলেন? ভাই আমি ঘুমোছিলাম, আমি কই জানি না ভাই। ওই ট্রলারেই ছিলেন আপনি? যে ওই টলারে ছিলাম, আমি কেবিনের ভিতরে ছিলাম। পরে আমার কয় কাকা মনিরে হরিয়াছে, মনিরে হরিয়া গেছে। পরে আমি লাভ দিছি, লাভ লাগা আর কই। ওনার বাপের নাম কি? মনিরের বাপের নাম কি? মনিরের এর বাপের নাম কইতে পারি না ভাই। বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। নোয়াখালী না? তা এইতে আপনারা কি ট্রলার কি করতেছেন? আমি ঘুমাইতেছি আর এ ওই ভাই বইয়া 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 বলে টিকটক চাই সুবানের এখানে। হ্যাঁ সুবানের এখানে বইয়া বলে টিকটক চাই। টিকটক চাই মানে মোবাইলে টিকটক দেখতেছিল ওই চুকানে গোড়ায় বসে। চুকানে বইয়া গেছে। এরপরে কি হয়েছে? এখানে সুবানে বাড়ি দিয়ে বলে ফালে দিছে। চুকানটা বাড়ি লাগলো কিভাবে? সুবানের আরেকটা বুড়ে মারিয়ে দিছে, আরেকটা বুড়ে ফাঁসা মারিয়ে দিছে মতনে। তারপরে জুবানে বাড়ি দিয়ে হালে দিছে। আরে একটু আপনি একটু বলেন তো কি হয়েছে? আসছে আমার থেকে মোবাইল নিয়ে কেবিনের উপর আসছে, আয়া মোবাইল টিপতেছে মতন আমাকে বোর্ড ফাঁকে গেছে মতন আরেক বোর্ড আইছে। আয়া সুবানে বাড়ি বোর্ডে ফাঁসা মারিয়ে দিছে আরেক বোর্ডে। মারিয়ে দেওয়ার পরে সুবানে ফাঁকা ছিল, সুবানে বাড়ি দিয়ে গান গালে দিছে। আপনার সাথে সাথে উদ্ধারের চেষ্টা করছেন? আমরা লাভ দিছি। লাভ দিছে আমাকে লগে, আমাকে মানুষকে লাভ দিছে লগে লগে লাভ দিছে আর পায় নাই। এর জন্য তো মনে তলে গেছে। এই ট্রলারটির কিন্তু আপনার পরিচয় পাইছে যে ট্রলার ধাক্কা দিছে? এটা আছে, এটা সাইডে আছে, বান্দা সাইডে বান্দা আছে। নাম কি ট্রলারটির নাম কি? নাম তা জানি না, ও দেখিনি নাম। ওটা কোনো নাম নাই? আছে নাম আছে ওই উপরে। দর্শক আপনারা শুনলেন যারা আসলে প্রত্যক্ষ যে ওই নিখোঁজ জেলের সাথে যারা উপস্থিত ছিলেন ওই একই ট্রলারে ছিলেন, তারাই কিন্তু বক্তব্য দিচ্ছিলেন যে অপর একটি ট্রলার যখন ওই সাফওয়ান ওয়ান ট্রলারে ধাক্কা দিছিল তখন কিন্তু চুকারে বাড়ি লেগে কিন্তু খালের ভিতরে জেলে পড়ে গেছে। জেলে মনির তার বাড়ি নোয়াখালী, তিনি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের ট্রলারে তিনি কিন্তু মাছ শিকার করেন। তো আজকের সেই ট্রলারটিতে বসে তারা মোবাইলে টিকটক দেখছিলেন ওই কিছু জেলে। তখন কিন্তু অপর একটি ট্রলারে ধাক্কা দেয়, ট্রলারের ধাক্কায় এই চুকানের আঘাতে কিন্তু সেই মনির খালের ভিতর পরে নিখোঁজ রয়েছে। তো আমরা দেখতেছি যে তাকে উদ্ধারের জন্য বিভিন্ন লোকজনে কাজ করছেন, স্থানীয় প্রশাসন আছেন, পুলিশ প্রশাসন আছেন, ফায়ার সার্ভিস দল আছেন। তো বিশেষ করে পটুখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কিন্তু রওনা দিয়েছেন, এখন পথের মধ্যে তারা আছেন। তা গতকালকের আরেকজন শিশু 3.5 বছরের শিশু এই একই খালে একই ঘটনায় নিমজ্জিত হয়েছিল। রাত 1টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। তো আজকের আবার সকাল 10:30টার দিকে এখানে এই মনিরের নিখোঁজের ঘটনা ঘটে।